ভোট দিবেন, আওয়ামী লীগের ভোট দিবেন, ভোট দিলে আপনি না করবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। না 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 না, আমি বলছি না। তাহলে আপনারা ক্লিয়ার করে বলতে হবে। আচ্ছা আগে বলি তোমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া যাবে কি? আপনারা তো ভালো চিন্তাই করতেছেন, তাই না? মানে সারা রাত ইউসুফ জুলেখার গল্প শুনে সকালবেলা বলছে জুলেখা নারী না পুরুষ। কি বললাম? হ্যাঁ, ভোট দেব যদি ঘোষণা করা হয় যে বাংলাদেশকে আমরা গণতন্ত্র মুক্ত করব। কথা বুঝেছেন? এই মাজার পূজা কবর পূজা মুক্ত করব। এই দেশে কোনো সংবিধান থাকবে না, কোরআন এবং সুন্নাহ হবে সংবিধান। ভোট দেব, জীবনে দেইনি কিন্তু দিব। কথা বোঝা গেছে? দাঁড়ায় বলুক তো দেখে পারে কিনা। তাহলে কিন্তু কুমোর শক্ত করে নিয়ে নামতে হবে। কথা বুঝেননি? এই দুইটা মিক্সচার করে যে রাজনীতি হবে এটা হলো কুফুরি রাজনীতি। কি রাজনীতি? এই বাংলাদেশের কোন দল এটা বলতে পারবে? আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি 1957 সালে যে গঠনতন্ত্র লিখছেন জমিয়তে আহলে হাদিসের, সেই গঠনতন্ত্রের মধ্যে একটা শর্ত উল্লেখ করে গেছেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ঘোষণা দেন। কে ঘোষণা দিবে? বিএনপি যদি এই ঘোষণা দেয় আমি তাকে ভোট দেব। আওয়ামী লীগও যদি ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দেব। প্রথম শর্ত হলো এই বাংলাদেশে কোনো মতবাদ চলবে না। ঠিক আছে? 2, কোনো সংবিধান থাকবে না, কোরআন এবং সহিহ হাদিস হবে সংবিধান। বুঝেন না কথা? একমত? জি আঙ্কেল। হ্যাঁ, অবশ্যই। এটা তো বললাম না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাগুতের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। ভোট দিবেন, আওয়ামী লীগের ভোট দিবেন, ভোট দিলে আপনি না করবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। না না না, আমি বলছি না। তাহলে আপনারা ক্লিয়ার করে বলতে হবে। আচ্ছা আগে বলি যদি জামাত ইসলাম বলে, কথা বুঝেননি? এটাই নিয়ে তো আলোচনা, নতুন করে বলা লাগে না তো। এটা তো আগে বলছি, এটাই আলোচনা। যদি বলে বাংলাদেশে কোনো সংবিধান থাকবে না, সংবিধান হবে কোরআন এবং সহিহ হাদিস, 2 নম্বর 100 2 নম্বর এদেশে কোনো মতবাদ থাকবে না, মাজার পূজা কবর পূজা থাকবে না। এই শর্তগুলো উপস্থিত না, আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে ইনশাআল্লাহ। 2 নম্বর শুধু ওইটা না, জামাত ইসলামের লোক যদি কি বলে, বিএনপির লোক যদি শর্ত দেয় যে ঠিক আছে এগুলো সব উৎখাত করো, এই শর্ত যদি দেয়, না 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 না, অত সহজ আপনারা বুঝেন এটা। আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, এখানে আমরা কোন দলকে সাপোর্ট করব? সবাই মূর্তি পূজা করেছে, আপনি কাকে সাপোর্ট করবেন? উত্তর দেন। ওটা গণতন্ত্রবাদ। এইটা বুঝেন না। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন বর্তমান যুগে রাজনীতি না করাটাও বড় রাজনীতি। আমার কথা বললাম না। কিন্তু জি জি জি, আমরা সকলেই বিরত, বাতিলরা তো আমাদের শাসক। হ্যাঁ, তাদেরকে আমরা এই তো আঙ্কেল, এই কথাটাই বলছি। আমরা এই সূত্রের উপরে ঐক্যবদ্ধ হলে আমরা সবাই ভোটে অংশগ্রহণ করব। আমরা তো জি জি, যারা ইমান করি তারা থেকে বিরক্ত, অসুস্থ গেলে খান্তিয়া জি 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 জি, আমাদের চালু করে দিচ্ছে। জি, এখন এই জন্যই বলছি, আমরা যদি আলেম ওলামা এই মর্মে একমত হই, তাহলে
জি জি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা চালাচ্ছি, অবশ্যই চেষ্টা চালাচ্ছি। জি জি মজার ব্যাপার কি জানেন, এই আপনার কথাটাই শেখ আল্লামা মোহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন। আপনার কথাটাই সৌদি আরবের ফতোয়া বলছে, যখন অন্য বাতিলরা এসে আমাদের উপরে চেপে বসছে, শেখ উসাইমিন বলছে এই অবস্থায় ভোটে অংশগ্রহণ করা ফরজ, ফরজ বলেছেন। তখন যদি যারা চাইবে যে আমরা এই সমস্ত মতামত উৎখাত করে কোরআন এবং সুন্নাহ চালু করব, তাদেরকে ভোট দেব। অবশ্যই রাইট, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি 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 সব একমত হয়ে, জি জি জি। আবার আঙ্কেল খুব সুন্দর কথা বলেছে, যে কথাটা বক্তব্য বলে দিয়েছি, আল্লাহ যেন আলেমদের মাঝে ঐক্য করে দেন, আমিন। এবং আমরা যেন এই জাহেলি শাসন ব্যবস্থাকে দূর করতে পারি, আমরা মদিনার শাসন ব্যবস্থা নিয়ে আসতে পারি, আল্লাহ যেন তৌফিক দান, আমিন। আমরা শেষ করি তাহলে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।